সাময়িকভাবে তথ্যগুলো সবার সামনে উপস্থাপন করার জন্য। এই টিকাগুলো দেওয়া যাবে একটা টিকা আপনারা দেখবেন এই টাইফয়েডের টিকাটা কিন্তু বাজারে পাওয়া যায়। আপনারা খোঁজ নিয়ে দেখবেন মিনিমাম 3000-2500 টাকা দিয়ে টিকাটা কিনতে হয়। এমনকি আমি আমার বাচ্চাকে রোটা ভাইরাসের টিকা, যে সরকারি 6টা টিকা ছাড়া রোটা ভাইরাসের টিকা দিয়েছে, যেহেতু আপনারা জানেন বাচ্চাদের প্রচুর ডায়রিয়ার সমস্যা থাকে, ছোট ছোট বাচ্চাদের রোটা ভাইরাসে তারা শীতকালে বেশি আক্রান্ত হয়। তো এই কারণে আমরা রোটা ভাইরাসের টিকা দিতে গিয়েছিলাম, 2টা টিকা মোটামুটি 3500 টাকা করে 7000 টাকা নিয়েছে। তারা এরকম চিন্তা করেন সরকার যে এরকম আমাদেরকে এই যে অনেক আগ থেকে বাংলাদেশ সরকার বিভিন্ন টিকা দিয়ে যাচ্ছে, 6টা টিকা এখন পর্যন্ত দেওয়া হয় ইপিআই এর মাধ্যমে, এবং বিভিন্ন রকমের ডোজ থাকে বিভিন্ন পর্যায়ে 1.5 বছর পর্যন্ত যত জানি। তো এইগুলো প্রচুর টাকা আমাদের খরচ করতে হয়। তো আমরা যদি এই টাইফয়েডের যে প্রোগ্রাম, এটা যদি আমরা যদি এখন এইবারে প্রোগ্রামটা সফল করতে না পারি, তাহলে আমরা কিন্তু নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাব। আমরা যদি জেনে থাকবেন টাইফয়েডে সারা বিশ্বব্যাপী প্রায় 90 লাখ মানুষ প্রতি বছর আক্রান্ত হয়, এবং এই 90 লাখ থেকে 1,10,000 মতো মানুষ মারা যায়। তো এই ধরনের মৃত্যু হার রোধ করার জন্য বাংলাদেশ সরকার প্রথমবারের মতো টাইফয়েড ভ্যাকসিন নিয়ে এসেছে। এই টাইফয়েড ভ্যাকসিনেশন আমরা সেপ্টেম্বর মাসে শুরু করতে যাচ্ছি। সেপ্টেম্বর মাসের প্রথম 10 কর্মী দিবস আমরা স্কুলে, এবং এরপর 4 কর্মী দিবস স্কুলগুলিতে যারা আছে তাদেরকে টিকাদান করবো। তো টিকাদান করার জন্য আমাদের যেটা প্রিরিকুইজিট সেটা হচ্ছে টিকা কার্ড। টিকা কার্ড ছাড়া টিকা দেওয়া যাবে না। টিকা কার্ডটা কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা সম্পর্কে অবহিত করার জন্য আজকের এই ওরিয়েন্টেশন সভা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকল ডিজিটাল জন্ম নিবন্ধনটা থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। জন্ম নিবন্ধন ছাড়া রেজিস্ট্রেশন করা কোনো মতেই যাবে না। তাই আপনারা অবশ্যই, বাচ্চা তো অনেকেই যারা স্কুলে পড়েন তার তো অবশ্যই জন্ম নিবন্ধন থাকে, তারপরও যাদের থাকে না, যারা জন্ম নিবন্ধনটা করে ফেলে, জন্ম নিবন্ধন ছাড়া কিন্তু কিছুতে ভ্যাকসিনেশনের জন্য রেজিস্ট্রেশনটা করা যাবে না, কারণ টিকাটা নিয়ে আসতে হবে, টিকাটা ছাড়া কোনো ভ্যাকসিন দেওয়া যাবে না। আচ্ছা, সম্ভাব্য ডেট হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে বলা হচ্ছে, এখন পর্যন্ত সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে। আর 1 আগস্ট থেকে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে গেছে। 1 আগস্ট থেকে বাচ্চাদের রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে গেছে। ডক্টর জয় সুন্দর বলেছে যে এটা বয়সসীমা হচ্ছে 9 মাস থেকে 15 বছর, মানে 15 বছর আগ পর্যন্ত, মানে হচ্ছে 14 বছর 11 মাস 29 দিন। 270 দিন থেকে 14 বছর 11 মাস 29 দিন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে করোনার যে টিকা, এটা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকে দিতে চায় না, তাদেরকে আমরা সচেতন করে আমরা সঠিকভাবে আমরা শতভাগ শিক্ষার্থীদের এই কাজটি সম্পন্ন করতে পেরেছি। পরবর্তীতে আমাদের যে ছাত্রীদের জন্য যে একটি টিকা ছিল সেটাও আমরা সফলভাবে শেষ করতে পেরেছি। যদিও টাইফয়েডের এই যে কার্যক্রমটি অত্যন্ত একটি চ্যালেঞ্জ, তারপর আমরা আশা করি আমরা এটা পারবো করতে, এবং আমাদের তরফ থেকে এই কার্যক্রমে অত্যন্ত সহযোগিতা আমাদের সবসময় আমরা করব। এই দেশে কেন হচ্ছে আমি খুঁজে বের করছি একটা জিনিস, যে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সময় মতো স্বাস্থ্যসম্মত যে বিষয়গুলো আছে আমরা এটা করি না। আজকে যা উপজেলা কর্তৃক আয়োজিত ওরিয়েন্টেড ক্লাসের যে ভ্যাকসিন দেওয়ার যে একটা প্রোগ্রাম, সেটা আজকে আমরা সুন্দরভাবে এবং ভালোভাবে আমরা শিখে নিলাম। আশা করি এই ভ্যাকসিনটা দিলে, টাইফয়েড ভ্যাকসিনটা দিলে সবাই উপকৃত হবে। যে টাইফয়েড বিষয়ে যে ভ্যাকসিন, এটা আমরা ইনশাল্লাহ যথাযথ কর্তৃপক্ষের যে নির্দেশনা দিয়েছেন সেটা আমরা ক্লাসে গিয়ে শ্রেণী শিক্ষকের মাধ্যমে এই টাইফয়েডের ভ্যাকসিন নেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ এগিয়ে আসবো। আমি আজকে যে ওরিয়েন্টেশন কোর্স থেকে আমি যে মূল্যবান কথাগুলো শুনেছি, মা সমাবেশের মাধ্যমে মাদেরকে মোটিভেশন দেব যাতে করে ভ্যাকসিনটা তারা শতভাগ দেওয়ার জন্য তারা আগ্রহী হয়, সেজন্য আমি কাজ করব। টিসিবি ভ্যাকসিন দেওয়া হবে, টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে।